চট্টগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালাচ্ছে দুদক। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এ.কে.এম. নাজিম। নাজিম, অভিযানে কোন বিষয়ে তদন্ত চলছে, বিস্তারিত কি জানতে পেরেছেন আপনি জানাবেন। আজ বেলা 11:30টার দিকে মূলত চট্টগ্রাম নগর 2 নম্বরের এলাকায় যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু দুদকের একটি অভিযান চলমান রয়েছে। একটু আগে এখানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যে নির্বাহী প্রকৌশলী রয়েছে মোহাম্মদ হাসান আলী, ওনার সাথে দুদকের কর্মকর্তারা কথা বলেছেন। কথা বলে এখানে বিভিন্ন কাজের প্রকল্পের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা বা কাজ শেষ করার আগে টাকা তুলে নেওয়া, এইসব বিষয় নিয়ে কিন্তু স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের সাথে কথা বলছেন দুদক কর্মকর্তারা। পাশাপাশি তারা এখন সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা একটু কথা বলবো তাদের যেই অভিযানের বিষয়ে যদি একটু করে বিস্তারিত জানতে চাইবো। বলা নেই ওভারঅল যেটা আমরা দেখার জন্য আপনারা যে এসে যে বিষয়গুলো আপনারা দেখলাম, কিছু ফাইল যাচাই বাছাই করার চেষ্টা করেছেন, প্রকৌশলীর সাথে কথা বলেছেন, স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে তার আনসার বা ফাইলের বিষয়? অফিসিয়াল ফাইল ওয়ার্ক আমরা মোটামুটি ঠিক মতো পেয়েছি। এখন সরেজমিনে দেখতে হবে যে আসলে বিল যতটুকু দিয়েছে কাজ হয়েছিল না। তো আমাদের আরো কিছু কাজ আছে, এটা করার পরে বোঝা যাবে যে আসলে কোনো অতিরিক্ত পেমেন্ট হয়েছে কিনা। আপাতত অফিসের কাজগুলো আমরা শেষ করেছি। পাশাপাশি আপনারা তো দেখছি বিভিন্ন জায়গায় এখন অভিযান চলছে, সিটি কর্পোরেশন দিয়ে আজকে আনোয়ারা চলছে। আপনাদের এই যে প্রোঅ্যাক্টিভ যেটা আমরা দেখছি, সেটার মাধ্যমে আমরা এটা আশা করতে পারি যে যে দুর্নীতি বিষয়গুলো এখন অভিযোগ আছে, আপনাদের নির্দেশনা আছে, সেগুলো একেবারে সমূল উৎপাদন করবেন আপনারা? আমরা তো চেষ্টা করতেছি, অভিযোগ আসতেছে, আমরা যাচাই করতেছি, মানুষের মধ্যে সচেতনতা বাড়তেছে, তারা উদ্বোধন দেখতেছে, অভিযোগ করতেছে। আশা করি যারা অপরাধ করবে তাদেরকে আইনের মুখোমুখি তারা করতে পারবে। কর্মকর্তা বলছেন এখানে তারা যে অভিযান পরিচালনা করেছেন, অভিযান পরিচালনার পাশাপাশি তারা বিভিন্ন প্রকল্পের অনিয়মের যে কাজগুলো সেগুলো তারা দেখভালও করেছেন। দেখভালও করার পাশাপাশি বিভিন্ন ফাইল কাগজপত্র যাচাই বাছাই করছেন। যাচাই বাছাই করে তারা যেমনটি বলেছেন, তারা এবার উপজেলা পর্যায়ে খোঁজখবর রাখবেন যেসব কাজের মূলত অনিয়ম হয়েছে এবং যেসব কাজের কাজ শেষ না করে যে বিলগুলো তুলে নেওয়া হচ্ছে সেই সব বিষয়ে কিন্তু তারা কথা বলবেন। পাশাপাশি তারাও প্রকৌশল কার্যালয়ে গিয়ে এবং বিভিন্ন উপজেলা যেসব এলাকায় এইসব ঠিকাদারি কাজগুলো হয়েছিল সেসব এলাকায় গিয়ে মূলত তারা এগুলো তদন্ত করবেন। তদন্ত করে তারা এসব বিষয়ে ব্যবস্থা নেবেন বলে দুদক কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানতে পেরেছি, চট্টগ্রামের আনোয়ার উপজেলায় কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যে কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু দুদক অভিযান পরিচালনা করছে এবং সেখানে দুদকের যে কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু সেখানে প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা কিন্তু দেখছেন তাদেরকে। এই যে আজকে এখানে অভিযান পরিচালনা করেছেন বা বিভিন্ন ফাইলপত্র দেখেছেন, অসংগত দিকগুলো কি কি পেয়েছেন তাহলে স্পেসিফিক বলতেন? আচ্ছা, এটা স্পেসিফিক আসলে বলা যাবে না, এখনো কাজটা আমরা মাত্র শুরু করেছি। আমরা অফিসিয়াল কাগজপত্র যেটা ছিল ওটা সংগ্রহ করেছি, পাশাপাশি আমাদের সরজমিনে কিছু দেখতে হবে যে ওনারা যতটুকু বিল পেমেন্ট দিয়েছেন আসলে অতটুকু কাজ হয়েছে কিনা। তো যদি অতিরিক্ত বিল পরিশোধ করে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এতটুকু যে উনি যেমনটা বলছেন যে যদি তাদের যে কাজের অসঙ্গতি যেগুলো পাওয়া যাচ্ছে, যেগুলো স্থানীয়ভাবে সরজমিনে তারা পরিদর্শন করবেন, যেসব প্রকল্পের কাজের অনিয়ম হয়েছে এবং যেসব কাজের শেষ না করে টাকা উত্তোলন করা হচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু তারা দুদকের পক্ষ থেকে যে প্রণীত ব্যবস্থা সেটি নেওয়া হবে বলে দুদকের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তো চট্টগ্রাম নগরের 2 নম্বর গেটে এসডিজি ভবনে যে স্থানীয় সরকার প্রকল্প দুদকের অভিযান, সেইখান থেকে ছিল আমার কাছে সর্বশেষ। নাজিম, ধন্যবাদ।